رسول الله عليكم حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك بالحق بشيرا ونظيرا ولا تسأل عن أصحاب الجحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولانا صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير خلقه كلهم مسلم معزز الكرام والد الاحترام سامعين عاشقين عاشق رسول الله رسول সম্মানিত মুসলিম কিরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আর কেউ তোমার নেই মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন তার শুকরার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নূর মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কদম শরীফের অসংখ্য অপরিসীম বেশমান দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে হাজার পৌঁছে দিন সকলের উপর আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফ হতে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 119 বরকতান তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের যদি দেখা করা হয় দিয়ে একটি আলোচনা করব। এর পূর্বে এটা হচ্ছে যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছেন সমর্থ দিয়েছেন আর সবসময় ইমানদারের অন্তর আশিকদের অন্তর মাহবুবদের অন্তর ক্রন্দন করে কান্নাকাটি করে আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সকলে বলুন আমিন। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন তারা এই মাস থেকে হজের জন্য প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন। আমাদের একবার
দান করুন, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে নির্দেশন করেছেন, যে ব্যক্তি হজ আদায় করবে, যারা হাজি সাহেব, আমার নবী বলেছেন তোমরা হজ আদায় করো, কেননা ফাইন্না হজ্জা ইয়াযিবুল যুনুবা, হজ আদায় করলে গুনাহকে এমনভাবে মুছে দেয়, ধুয়ে দেয়, পরিষ্কার করে ফেলে, জিসিমের মধ্যে আর কোনো গুনাহ থাকে না। হাজি সাহেব, তো আমার নবী বলেছেন কামা ইয়াগসিলুল মাউ তাওয়াব, আমার নবী বলেছেন পানি যেভাবে ময়লাকে দূর করে দেয়, আপনার শরীরে ময়লা হয়েছে, গোসল করেছেন, তো শরীরের মধ্যে আর কোনো ময়লা আবর্জনা থাকবে থাকবে না। যেভাবে ময়লা দূর করে দেয়, ঠিক তদ্রূপ হাজিদের এরকম আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। সন্তান যেভাবে জন্মগ্রহণ করলে কোনো গুনাহ নেই, ঠিক ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জ বাইতুল্লাহ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া শরীয়তু তরিকতুহু তাবানি হাকিকাতুনা মুস্তাফা কি গুলামি। সালামু ইয়া সালামু ইয়া। প্যারা হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হজ আদায় বলেন, নামাজ বলেন, তসবিহ বলেন, তাহলিল বলেন, যাবতীয় ইবাদত বন্দেগী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যা কিছু আল্লাহর বান্দারা করেন, এগুলি কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। সুবহানাল্লাহ। কি শর্ত? ঈমান শর্ত। হজ করেছেন, দরস দিচ্ছেন, সবকিছু ভালো কাজ করেছেন, কিন্তু পক্ষান্তরে দেখা যায় আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করেন, তো তাদের আমলনামা কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাশার কোরআন কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, শান রাসূলের সাথে গুস্তাখি করে, তাদের এমন পরিণাম হবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আছে। কারণ কি? তুমি যখন আমার আল্লাহর শানে গুস্তাখি করেছো, আমার নবীর শানে গুস্তাখি করেছো, তাহলে তোমার আমলনামা আনতুম লা তাশকুরুন, তোমাদের আমলনামা এমনিভাবে বরবাদ হয়ে যাবে, তোমরা কেউ অনুভব করতে পারবে না। ঠিক কিনা বলুন? অনুভব করতে
মাতা ইন্তিকাল হয়েছে, মারা গিয়েছেন, সবাই মারা গেলে হবে নাকি এখান থেকে যাবো? আমার দলে খেয়াল করতে হবে। দুই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো, যেটা বর্তমান অত্যন্ত ফিতনা ফাসাদের যুগ, ঈমান নষ্টকারী যুগ সময় বিরাজমান চলছে। মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে তুমি দিয়ে ইসলামী লেবাস পোশাক করে আপনার আমার ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য অসংখ্য মুনাফিক চক্র বসে আছে, যাদের স্মরণ প্রাণ মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যায়, জাহান্নামের পথে চলে যায়। যারা ইহুদি নাসারা তাদের টাকার উপর বিকৃত হয়ে গিয়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। আমাদের অনেকের মা বাবা ইন্তিকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বাবা, আমাদের সকলের মা বাবাকে জান্নাতের মধ্যে আলা মাকাম দান করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে বলুন আমিন। আর একটু বলতে বলুন আমিন। আচ্ছা, আমাদের মা বাবার জন্য দোয়া করলে আমাদের খুশি লাগবে নাকি টেনশন লাগবে? আরেকবার বলুন, আমরা যারা মসজিদের মধ্যে এসেছি, ইমানদার সকল ইমানদারের মা বাবাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আলা মাকাম দান করুন। সকলে বলুন আমিন। এখন দুনিয়ার পুরোহিত ব্যক্তি বলেছেন, তোমার মা জাহান্নামী, তোমার বাবা জাহান্নামী, তখন কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে না? হ্যাঁ, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে মা বাবাকে জাহান্নামী বলার সাথে সাথে তখন গায়ে মন খারাপ হয়ে যাবে না? মুরব্বী বলবো না, মা বাবার যদি কেউ যদি জাহান্নামী হয়, খারাপ তো লাগিব। কি করে ফিরিবেলা করে হয়তো যদি দুনিয়ার নিষ্মাবন পাবারে কিয়া যদি জাহান্নামী হয়, আর একটা খারাপ লাগবে না লাগবে না লাগবে? এই একজনের খারাপ লাগে। আর যেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কোন কায়নাতের নবী, এই নবীর আম্মা তারে জাহান্নামী হইলি, আর আপনার মনে খারাপ লাগবে না লাগবে? তো আর আপনার যদি কি যদি খারাপ লাগে, আল্লাহ রাসূলের অন্তর অন্তর কষ্ট নেয়। এখন ওই মানুষের শাস্তি, মানুষের কি আর কি মোহাম্মদ করছো নাকি গিরামার করিব? গিরামার করুন। কেন আপনারা হাজির? ইতিপূর্বে আমার যুবক ভাইরা দেখেছেন, আমার মুরব্বীরা তো মিডিয়া তেমন ব্যবহার করে না। যুবক ভাইরা দেখেছেন, একজন জাহেল মূর্খ ইসলামী লেবাস করে তিনি বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পিতা এবং মাতা জাহান্নামের মধ্যে। বর্গরে বলুন নাউযুবিল্লাহ। আরেকটু বর্গরে বলুন নাউযুবিল্লাহ। এখন তাদের সাথে আমাদের সাথে পুরো সম্পর্ক হবে এরকম অসংখ্য আমার বিষয়ে উপায় করেছে। এই সুবাদে আমি কয়েকটি আলোচনা করব। তারা বিভিন্ন কোয়েশ্চন করে, প্রশ্ন করে। একটা কোয়েশ্চন আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি
الجحيم আমার আল্লাহ বলেছেন আসহাবুল জাহিম জাহান্নামীদের সম্পর্কে আপনাকে পুরো সবর করা হবে না। বলতে বলি সুবহানাল্লাহ, আর বলতে বলি সুবহানাল্লাহ। তাদের একটা প্রশ্ন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের আব্বা জান আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার পূর্বে ইন্তিকাল করেছেন, ঠিক না? 6 বছর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার 6 বছর পর আম্মা ইন্তিকাল করেছেন। সুতরাং এই কারণে যারা দুষ্ট রাসূল তারা বলছে যে আল্লাহ রাসূলের আম্মা জাহান্নামী বলতে বলে নাউযুবিল্লাহ, আর বলতে বলে নাউযুবিল্লাহ। যারা হাজিরিন আসলে খুব আফসোসের সময় যে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের মানুষকে ঈমানদারকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? জান্নাতের মধ্যে নিয়ে যাবে না? আমরা গুনাহগার উম্মত, নালায়েক নাসিক, গুনার সাগরে ডুবে আছি। কিন্তু কাল কিয়ামতের ময়দান যেহেতু কায়েম হবে, আমাদের কামাল নবী বলেছেন শাফাআতি লিহালিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করেছেন তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল উম্মতদেরকে শাফাআত করবেন, তো আমার নবীর আম্মা জান কি জাহান্নামে যাবেন? নাউযুবিল্লাহ বলেন। এটা কথা রাখবেন। এই যে হযরত একজন নবীর নাম হযরত ইউনূস আলাইহিস সালাম, মনে থাকবে কি নাম? হযরত ইউনূস আলাইহিস সালাম। আপনারা শুনেছেন উনি মাছের পেটের ভিতর ছিলেন 40 দিন পর্যন্ত। কয়দিন পর্যন্ত ছিলেন? 40 দিন মাছের পেটের ভিতর ছিলেন। ওই মাছের পেটের মধ্যে যখন ছিলেন, ওই মাছের তাজিম ইজ্জত আল্লাহ পাক অনেক দান করেছেন এবং ওই মাছকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? ওই মাছকে জান্নাত দান করবেন। কেন দান করবেন? যে মাছের পেটের ভিতর আমার নবী অবস্থান করেছিল, আমার নবীর সদকায় ওই মাছকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যারা হাজিরিন একটা মনে রাখবেন, তো ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতর ছিলেন, এর কারণে আল্লাহ যদি ওই মাছকে যদি জান্নাত দান করেন, আর যার আপনার বদনের ভিতর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মাস 10 দিন 10 মাস 10 দিন ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদনকে ওই জিসিমকে জাহান্নামের মধ্যে দেবেন কি? সুবহানাল্লাহ। এক দ্বিতীয় হচ্ছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন। আমাদেরকে দাওয়াত দেয় না, খাবার জন্য মেজবান বলে না, মেজবান দাওয়াত দিতে দিয়ে আল্লাহ রাসূল খানা মুবারক খাইবার লাই খানা পরিবেশন করতে সুন্দর করে খানা মুবারক দোয়া মুবারক আল্লাহ রাসূল তার ফরমাই জামানে পাক দিয়ে খাইতে শেষ পর্যায়ে আমার আপনি হাত মুসিবিল্লাহ কি দেয়? টিস্যু বলে টিস্যু এরা হাত মুসিবিল্লাহ লাস্ট যদি কি দেয়? টিস্যু দেয়। আধুনিক যুগ বর্তমান প্রেক্ষাপট, কিন্তু এর যুগ মধ্যে এত টিস্যু নসিব তৈরি দিত যায়, মূল একটা গামছা দিত, মারা আকার হওয়া দিত, এগুলো দিত। এখন এবার আধুনিক আয়ের কি দেয়? টিস্যু দেয়। কি দেয়?
টিস্যু দেয় কেন করেন তখন আল্লাহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা মুবারক করার বড়ি হাত মুবারক পরিষ্কার করছে এখন হাত দিয়ে ঘরে উঠিব হাত মুবারক তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আর প্যারা নবীর যে দস্তরখানা হাত মুবারক বিসমিল্লাহ দান করছে সুবহানাল্লাহ হাত মুবারক আল্লাহ রাসূলের হাত মুবারক সুন্দর করে গুছিয়ে আচ্ছা কিন্তু খেয়াল করো আর হাত মুসলমান করে দিয়ে সিন্নে বাজিয়ে সিন্নে বাজিয়ে দিয়ে একবার হাসলো লাগি মইলো লাগে মইলো কি ইয়ে হরে এই বাংলা সামন্দি লাখ সামন্দি ব্লেসিং ফুলন্দি সুন্দর করে দুধি কিয়ে দেয় নিউটন ক্লিয়ার পরিষ্কারই দেয় এখন আল্লাহ রাসূল হাত মুবারক মুছি দেয় ওই কাপড় মুবারক দস্তরখানার মধ্যে ইয়ে খড়ে দিয়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছে আন নবীর হাতের মধ্যে হাত মুবারকের লগে যেই দস্তরখানা মধ্যে দস্তরখানায় আই ওগুলো সুন্দর মধ্যে দিয়েছি ইয়ে নবরে ওর মধ্যে দিয়ে ওর বড় বড় ওর ইয়ে পরিষ্কার করিয়ে রে আমার রহমান ফেরত সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাত মুবারকের সাথে দস্তরখানা মসজিদে দস্তরখানা এর রে ওরি ঘুরিন নবারের সুবহানাল্লাহ কি বলেন সুবহানাল্লাহ কি ঘুরিন নবারেছে ওর হাত তো ঘুরি ফেল ওর হাত কি ঘুরি ফেল না এখন পরীক্ষা নবারের ও দস্তরখানা তোমার পরীক্ষা নবারের খোঁজার ঘুরি বুকেরে আজ সরকার মদিনার নূরানি হাত আল্লাহর বাজি বাজার কারণে নূরানি হাতের স্পর্শতা আই দস্তরখানা বলা আছে সুতরাং আই দস্তরখানা পৃথিবীর খোলা আগুনে জাহান্নামের খোলা আগুনে ঘুরিবার সুযোগ নাই বলে সুবহানাল্লাহ কিন্তু একটা মশালা বাড়ি বুঝে ইয়ে লঙ্কার কাপড় ইয়ে আজ সরকার স্পষ্ট বাড়ি গিয়ে তো আর একটা আন নবীর মোহাম্মদ নকশা করছে আছে সুবহানাল্লাহ আসার নাই কলম নবীর মোহাম্মদ আসার নাই কোন নবীর মোহাম্মদ যদি নকশা থাকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান যারা অন্তরের মধ্যে ঈমান নকশা করতে থাকিব ইতারা জাহান্নাম যাইতে পারিব না সুবহানাল্লাহ নাকি প্যারা আখিরি তো দস্তরখানা মসজিদে ইয়ে যদি জয়েন না পারে জৈনবীর আল্লাহর মাহবুব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল মুবারক আসিল কস্তল মুবারক পান করছি কুরুম্মতি নই লাল খান করছি ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জাহান্নাম না নাউযুবিল্লাহ এখন যারা জাহান্নামী হয় তারা মানে আর আল্লাহর সম্পর্ক আছে না আরেকটি সমাধান করো সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া যারা হাজিরিন উক্ত হাদিস শরীফ আছে ইন আমুল আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করলে বহুত লম্বা খোদা আল্লাহ রাসূলের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ মদিনা শরীফ মধ্যবর্তী স্থান আস্তানার মধ্যে ইন্তিকাল হয়ে দাফন হয়ে বহুত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আর প্যারা নবী সহ কবর শরীফ জিয়ারত করিবেন লাই ইম্মতি গই আর রাসূল হিন্দি নুরাই চোখের পানি মুবারক করছে সাহাবায়ে কিরাম হিন্দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদামের পরে এবং পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফার করতে চাই কিন্তু আস্তাগফার না জিয়ারতের অনুমতি মিললি এক ইতারা হচ্ছে রাসূল গুনাহ চাই জাহান্নামের পাশে লেখা দিতে পারে নাউযুবিল্লাহ
এখন আল্লাহ নবী কি লেখা দিল কারণ আছে এই কারণে এই দাবি শুনে নবুঝে সন আল্লাহর মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব মধ্যে মেরাজ মারকাতুল মারাদি মেরাজ শরীফ মধ্যে হাদিস শরীফ শরহাই দিদায় আম্মাজান অনেক দুনিয়া তুমি কই আর ওমর শরীফ দুনিয়া নিয়ে সেবা করাছিল উত্তর আসিল ভাই চায়ের ভাই দমতি আম্মাজান অনেক দুনিয়া তুমি পরশুনিয়ন আদিয়ে আইনুল ইসলাম প্রচার এলান সারা কায়নাতের মধ্যে চলে কেমন পর্যন্ত ইসলাম চলিব অনেক যদি আদিয়ে দেখতেন ওইজন হতো খুশি হতেন বলে বলুন সুবহানাল্লাহ আগে যদি আমরা দেখতেন খুব খুশি হতেন আগে পরে আম্মা জানতে দুনিয়া তুমি দিয়ে গেলেন সুবহানাল্লাহ ওই রহস্য আসারা নাই তো ইতারা বলতে আরেকখান দ্বিতীয় রোজা আল্লাহ রাসূল কবর শরীফ জিয়ারত করিবেন লাই অনুমতি দিই ইয়া রাসূলুল্লাহ অনেক জিয়ারত করুন অনেক ইলান জিয়ারত করুন ইতুন আরাকান মাসালা বাইরে বুঝে কবর জিয়ারত করুন না সুন্নাত রাসূল সুবহানাল্লাহ না ইমানদার কবর জিয়ারত করুন না সুন্নাত রাসূল এই কারণে আরা ইমানদার গো আরাম আমারি বড় মারি পুরুষ মারি আর কি ইমানদার হলে অন্তত ভক্তি দিন করেন না ভালো সপ্তাহে একবার হলে মার খবর তোমার খবর জিয়ারত করিবেন জিয়ারত করবেন তার জিয়ারত করতে চাইতে কি আর হুয়া আর জিয়ারত করিবেন যাচ্ছি খুব খুশি আর দেখেছি রে সুবহানাল্লাহ আর কবরের জোর বড় বড় আর ভগবান ঘুরে দেবে সত্যি তো আল্লাহ রাসূল জিয়ারত করতে কিন্তু সুন্নাতটা এর যে আর আপনি ইমানদারদের জিয়ারত করেন না সুন্নাত সুবহানাল্লাহ কাফের কবর জিয়ারত করেন না জায়েজ আছে না কাফের যারা মক্কা শরীফ গেছেন আর মুরবির হাদিস সাহেব আছে আচ্ছা আবু লাহাবের যারা কারাই এরে জিয়ারত করিবেন না কিয়া গেই না নাকি সত্তর পাট্টু গেইছে কি বলে না মিলে গেইছে মারিবেন না গেই যাবো না করি কত কাফে ওলি তিবিরে মুদিরা যেই মন্দি কারাই এর তো জিয়ারত করতে না যাই সত্তর পাট্টু গেই জিয়ারত করতে গেই যে জান্নাতুল বাকির মধ্যে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ মধ্যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ মধ্যে জিয়ারত করতে গিয়ে এটা যায়রা অন্তর হাজারান আমাদের ওই জিয়ারত করতে আল্লাহ ইমানদার আল্লাহ বললা সুবহানাল্লাহ বললা কাফেরের খবর মধ্যে কোনো কি নাই জিয়ারত নাই আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীম মধ্যে বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে ওয়ালা তুসাল্লি নামাজ হলো হচ্ছে যারা নামাজ হলো পড়িবে সুবহানাল্লাহ নামাজ সত্য মানা করেছে যারা নামাজ সত্য মানা করেছে আলা আদিম ওয়াদ ওয়ালা তাকুম আলা কবরিহি কত খবর ভাষণ দিয়ে সুবহানাল্লাহ নামাজ সত্য মানা করে কবরের ভাষণ দিয়ে মানা করে কিয়া কারণ কি আর যারা নামাজ পড়িবেন না দূরি না দূরি মুমিন মুসলমান হন একখান হন যারা নামাজ আদায় করে সুবহানাল্লাহ হাদিস শরীফ বলি আছে এখন আল্লাহ বলছে নামাজ হলো মঞ্জুর যারা নামাজ হলো করিবে কবরের ভাষণ দিয়ে কিয়া قد إنهم كفروا بالله ورسوله قد নিশ্চয় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহর কুফরি হচ্ছে কিজিদের আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে কিজি কুফরি হচ্ছে তাহলে বুঝা যাচ্ছে যারা আল্লাহ আর রাসূলের সাথে গুস্তাখি করবে কুফরি করবে তাদের কবরের জিয়ারত করা যাবে না নামাজ পড়া যাবে না যারা হাজিরি তাহলে যারা আমার রাসূলের আম্মা পাকে জাহান্নামী বলছেন তো তাদের কবর জিয়ারত করা যাবে কারণ তারা তো জাহান্নামী
ঠিক কিনা বলুন? জাহান্নামী না? এক দ্বিতীয় যুগের আমরা বললাম এই বিষয়ে বহুত আগে আজিজুল শের বাঙ্গাল রহমতুল্লাহ লাগে মুনাজারা হইল। এই বিষয় হলো কি লয় রসুল আম্মার বা ধারণ হচ্ছে আর রসুল মা বাপ জাহান্নামী নাউযুবিল্লাহ না। কিন্তু অসংখ্য কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস প্রমাণিত আল্লাহ রসুল আম্মা বাবার জান্নাতি সুবহানাল্লাহ ये मेरे मुरादा है। तो बस बोल की ना तो এখন এই জাতীয় পর্যন্ত এই কারণে ইমান চরিত্র করিব বাড়ি সুবহানাল্লাহ না। একটা কথা মনে রাখবেন ইয়ে ঘরের ঘরে মিডিয়ার মধ্যে অসংখ্য শূন্য আর প্রকট ছেলে ঘোষণা করা এই আলহামদুলিল্লাহ পরে হল আলহামদুলিল্লাহ। এখন কিতাবের ফিকা আকবর মনে হয় না ফিকা আকবর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থাপন করছি। এই ফিকা আকবরে তৎকালীন বাজারে হারিফালা এই কিতাব সুর কিতাব সুর ওই ফুকা শুধু জমিন মাটি দর জন্য দাম দর জন্য কারণ ফুকাই দাম দর এর দাম হারিফালার পদে বিশুদ্ধ করা পারি আর ওই মাটি ওর খরে খুঁজে মুগরি হলের হারিফালার ইয়ের হারের জন্য কিতাব হারের কি হারের কিতাব হারের ফিকা আকবর বাইর হচ্ছে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ফিকা করে কত বাইর হচ্ছে ওমা এটা আছে যে মাটা আলাল কুফরি অর্থাৎ কুফর অবস্থায় দেখা হচ্ছে নাউযুবিল্লাহ। শের বাংলা যুক্ত মানে ইমাম ভাইয়ের ভালো না সম্পর্ক ওই নবদ রহমতুল্লাহ আলাইহি তুই কে লেলে খুঁজে না তুই যদি দেখি না হো তোর মজাব দিয়া করি আর মজাব মধ্যে যাই যে বলে সুবহানাল্লাহ। আমার তার খুব খারাপ হয়ে গিয়েছে শুনতে হানি গেলে কোন যাতে গিয়ে আরে ঘুমোর মধ্যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শের বাংলা হাদিস শুনিয়েছি ও শের বাংলা আর হাতু দিয়ে খোদিনের ভাই নয় ইন পাতল চুরি করছি যে তুই আর সাকাতুন জেনে কিতাব আর নিশল লেবারান একটু কিতাব আন বলে সুবহানাল্লাহ। খোদাই বলে কি কেন দেখা আছে মাটা ইন্তেকাল করে নাই আলাল কুফরি অবস্থায় সুবহানাল্লাহ। এটা রাখিছি মা को হারিয়ে দিই মা রমানি ডেঞ্জার জ্যাম কিছু করতে করে গুলো এ হুকুম মধ্যে হুকুম হাদিস শরীফ এবার চেঞ্জ করে দিই অনেক কিতাব শুরু বড় হচ্ছে ফুটবল মাসাজাদ উম্মতি মাওয়াদে লিখি দিই ওই সাধারণ আম ঈদ রোজার বাদি আর কি এলো প্যারা হাজির এক দ্বিতীয় রোজা কেমন হল আচ্ছা आमना अलिफ मीम नून है आमना और होना अलिफ मीम नून है होमवर्क अल्लाह मध्य होमवर्क मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद होमवर्क सिद्दीक बदाम खलीफा हयজন সাতজন মযহাব বদল বলবো সারগো অন্তর প্রসিদ্ধ তরিকা হবো আল্লাহু আকবার। তাই বুঝলেন যে মানুষ মূল্য প্রতিষ্ঠা করি আরা সাত দিন না করি সারা বুঝু নিয়ে আমার আসার নাই আছে আলিফ মিম নুন আমান ওমান দাখালাহু কানা আমানা সুবহানাল্লাহ। রাজুল আয়াত ঠিক আছে রাজুল কাওসা ওমান দাখালাহু কানা আমানা আমরত্ব নিরাবর্তন বিপদত্তম বাসন ব্যাকুত্তম হাফানত্তর অন্যান ইবা হলো আমল হয় তো যে আমানার রাদিয়াল্লাহু তাআলা শেখম মুবারক দিয়ে রে যে রাসূল আছি ওই রাসূল কোন কায়রাতের ইমানদারে নিরাপদ দিব সুবহানাল্লাহ না। তো এক আলিফ দিয়ে আল্লাহ খেয়াল করেন আলিফ দিয়ে আল্লাহ মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে রে নূর হা দিয়ে রে হাদায়াত সুবহানাল্লাহ। তোরি নামের মধ্যে ইয়ে কি ইমানদারের নাম নাকি বেঈমানের নাম? আমেনা ইয়ে ইমানদারের নাম। দ্বিতীয় আল্লাহ রাসূল আব্বাজানের নাম আব্দুল্লাহ। কি নাম কইলেন স্যার?
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা কাফের নাম আছে না আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কার বান্দা আল্লাহর বান্দা প্যারা হাজির এক দ্বিতীয় রোজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া পূর্বের যত আম্বিকরাম লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম এই আয়াতের প্রাসঙ্গিক আমার নবীর পূর্বপুরুষ সবাই মুমিন ছিলেন মুসলমান ছিলেন সুবহানাল্লাহ বলুন তাফসীরের জন্য তাফসীরে কবির যত তাফসীর আছে সবগুলো জায়গায় আমি আহ্বান করব সুবহানাল্লাহ বলুন প্যারা হাজিরিন তাহলে বুঝেছি আমার নবীর আম্মা আব্বা জান্নাতি সুবহানাল্লাহ শুধু এটা কাফের হলে ওই বুঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে ওই বুঝে আল্লাহ নবীর আম্মা আব্বা জাহান্নামী এই কারণে আপনার আর উত্তর দিতে পারিবেন নাই আর কান্দি বলে নবী দুই জাহানের বাদশা আল্লাহর পরে ওমর কবরে দুনিয়ারে সুন্দর করে কবরে তুললি কবরে দুনিয়ারে তুমি কালিমা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরে দিয়ে সুবহানাল্লাহ পড়ে থাকবো বন্যাই পড়ে থাকবো দুরুল মুক্তার রুদ্দুল মুক্তার ফতোয়া শামি অসংখ্য কিতাবের মধ্যে আছে সুবহানাল্লাহ প্যারা হাজিরিন এমন করে দেখি খয়রুমা দুনিয়াতুল জানার পরে কি কল বাবুনা ওই দুনিয়াতুল জানার পরে সূর্য তুমি গেছে আর নবী তুমি দিন আর আমাদের দিনা চন্দ্র দ্বিখণ্ডিত করছে না আমাদের ইন আসর কার মুজাদা সুবহানাল্লাহ ইন রুজে খার মুজাদা আর নবীর মুজাদা এবং আসহাবে কাম দুনিয়া তুম গেই গই আসহাবে কাম 350 বছর গুণ গেই যে গুণ বুড়িয়ারা আবার দুনিয়া যাচ্ছে না নয় সুবহানাল্লাহ ইন আসর কার মুজাদা সুতরাং আর ঈমান আর মুমিনের মুসলমানের আকীদা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী আল্লাহ রাসূল আম্মা বাজান জান্নাতি সুবহানাল্লাহ এর বাইরে যারা যাইবো ইবে দাড়ি বলো টুপি বলো যে বলো ই বলতে জাহান্নামী কারণ জাহান্নামের মধ্যে যারা লাই টাকার পথ লাই মোড়ানো লাই লাই সুবহানাল্লাহ রাব্বুল আলামিন আর প্রত্যেক ঈমান আকীদা আমল আল্লাহ হেফাজত করে ব্যক্ত হন আমিন শুধু আর আল্লাহ পুরো দুনিয়ার যেটা ঈমানদার আছে প্রত্যেক ঈমানদারের ঈমান সমস্ত বাদের দুশমনের রাসূলুল হেফাজত করে ব্যক্ত হন আমিন একটা কথা বলে রাখবেন বাজার হলো বলবো কিন্তু শুনলে আলামন লাগে অফলাইন সরাসরি বইয়ের কি একটা সহজ দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে ব্যক্ত হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ